হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রিম্পাস কিচেন। রিম্পাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি তোমাদের রান্না করতে করতে বলবো কি বন্ধুরা, তাহলে চলো দেখতে থাকি রান্না কি করে করছি। সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছ নিয়েছি রান্না করার জন্য। ডুমডুম করে আলু কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। নুনটা এখানে আমি অ্যাড করে নিই, হলুদ, লঙ্কার গুঁড়ি, জিরের গুঁড়ি, ধনের গুঁড়ি, আদা বাটা। রান্নার দিকে যাওয়া যাক। তেল গরম হতেই আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, ভাজতে সামান্য পরিমাণ নুন হলুদ দেবো। বন্ধুরা, এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি, খেতে খুব ভালো লাগে। আর এটা খুবই আয়রন। এটা কী জিনিস তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা কিন্তু ডুমুর। আজকে আমি ডুমুর রান্না করছি স্পেশাল, তোমাদের আগে বলিনি, তাই এখন বলে দিলাম। আজকের মতো দিনে কেউ এগুলো কষ্ট করে কেটে খেতে চায় না, কিন্তু এগুলো খুবই উপকারী খাবার। এগুলো খেলে শরীরের খুবই উপকার হয় আমাদের, বাচ্চাদের, গরুদের, বড়দের, সবারই। আমার কিন্তু আলু ভাজা হয়ে গেল। এবার আমি টমেটোটা দিয়ে দেবো, একে একে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে হালকা করে দিয়ে দেবো। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আগে দিনই কেন, চিংড়ি মাছগুলো আলাদা করে ভেজেও রাখতে পারো। আগে দিলাম না আমি, কারণ বেশি ভাজা হয়ে গেলে না চিংড়ি মাছের স্বাদ শক্ত হয়ে যায়, ভালো লাগে না। এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। একে একে মশলাগুলো সব দিয়ে দেবো, একটু জল দেবো। নুন দিলাম, এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে হবে। মশলাটা দেখো কষে এসছে, কিন্তু আমি আস্তে জালে মিডিয়াম ফ্লেমে দিয়ে কষিয়ে নিয়েছি। এবার যে ডুমুরটা ছিল, সেই সিদ্ধ করা ডুমুরটাকে আমি দিয়ে দেবো। হাত দিয়ে আমি হালকাভাবে একটু ভেঙে ভেঙে নিয়েছি, তাহলে কি হবে, এর মধ্যে ভালোভাবে মিশে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। এবার সুন্দর করে মিশিয়ে নেব। আজকে যে রান্নাটা আমি করছি, এই রান্নাটা তোমরা চিংড়ি মাছ ছাড়াও যদি এইভাবে নিরামিষ রান্না করো, খেতে খুব সুন্দর লাগে। নিরামিষ কোনো দিনে যদি রান্না করো, খেতে খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই পাশে থেকো। নতুন বন্ধু হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও তোমার কাছে আপডেট পৌঁছে যাবে। দেখো আমার প্রায় রান্নাটা বেরিয়ে গেল, তাই না, গল্প করতে করতে। কষানোটা পুরো ভালোভাবে কমপ্লিট হলো। এবার আমি হালকা করে একটু জল দিয়ে দেবো, তো গা মাখা মাখা ঝোল হবে, ঠিক আছে? বেশি ঝোল না, গা মাখা ঝোল হবে। এই দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার হয়েই গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো একটু ঘি দিলাম, আর সব শেষে দেব স্পেশাল একটা গরম মশলা। এটা আমি বাড়িতেই করে রাখি। এটা রান্নার শেষে দিলে অসাধারণ স্বাদ হয়। এর মধ্যে ধনে, জিরে, এলাচ, গোটা এলাচ সব রকম দিয়ে দারচিনি দিয়ে মশলাটা বানানো। শেষে রান্নাটা কিন্তু শেষ হয়েই গেল। কি বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।